বুদ্ধদেব রায় বলে। ও থাকে দুর্গাপুর থাকে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমার প্রথম ভিডিও আমি যাচ্ছি কালিকাপুর রাজবাড়ি। আমার বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। সেই রাজবাড়িতে চন্দ্রমুখী নামে একজন ছিল এবং তার কথা অনেক শুনেছি আমরা, এবং সেই রহস্যটা আমি খুঁজতে যাব সেই রাজবাড়িতে, এবং দেখা যাক চন্দ্রমুখীর রহস্য কি কি জানা যায়। এবং পানি হচ্ছে, পানির মধ্যে আমি দাঁড়িয়ে আছি একটা বট গাছের নিচে। যেই পানি থেমে যাবে আমি বেরিয়ে যাব। তো আমার চ্যানেলে তোমরা এরকম ভিডিও অনেক কিছু পাবে, এবং অনেক কিছু ক্যাটাগরি ভিডিও, শুধু রাজবাড়ি বলে না, অনেক রকম ক্যাটাগরি ভিডিও আসবে। এবং আজকে প্রথম ভিডিওটা দেখো কেমন হচ্ছে, এবং তোমরা কমেন্টসে জানাবে। যদি কোনো ভুলভ্রান্তি কথা হয়ে থাকে তা বলে দেবে, এবং চেষ্টা করব আরও নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসতে। এবং কোন ভিডিওগুলো তোমরা পছন্দ করবে কমেন্টসে জানিয়ে দেবে। তো চলো যেতে যেতে কথা বলবো তোমাদের সাথে। বেরিয়ে যাব সেই চন্দ্রমুখীর ঘটনা খুঁজতে। তো চলে এসেছি এখন ব্রিজে আমরা। এই ব্রিজ পেরিয়েই বর্ধমান ডিস্ট্রিক্টে পড়ে যাব আমরা। এই ব্রিজ পেরিয়ে কিছুটা দূরেই আছে সেই চন্দ্রমুখীর রহস্য। এবং ভিউ দেখো কত সুন্দর ভিউ, আমাদের ইলাম বাজারের ভিউ। এটা পুরনো ব্রিজ, আর পাশে আছে নতুন ব্রিজ। এই সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো নীলকুঠি। এখানে মানুষের ওপর অনেক অত্যাচার করা হতো। এখানে সবকিছু, এখানে চাষবাস সবকিছু, এখানে মালপত্র বিক্রেতা হতো। এই যে জায়গাটা আছে এটা অনেক বড় ছিল, আস্তে আস্তে এটা মিটে যাচ্ছে, কারণ এটার বয়স অনেক হয়ে গেছে। আমরা আশা করি অতটা জানি না, কিন্তু যা শুনেছি আমি, এটা নীলকুঠি ছিল। এখানে মানুষের উপর অত্যাচার করা হতো। এটা জেলের মতনই ছিল, এখানে ফাঁসি দেওয়া হতো। একটা অবস্থা দেখো কেমন হয়ে গেছে, গেলে মনে হচ্ছে পড়ে যাবে বাড়িটা যখন তখন। আর যা ঝোপ হয়ে আছে, এই জন্য ভেতরে ঢুকবো না, সামনে যাব। রাজবাড়ির মধ্যে চলো যাই, ওখানে চন্দ্রমুখী ঘটনাটা একটু তুলি গা। এখানে আর থাকবো না, এখানে যা ঝোপ আছে এখানে আর যাওয়া যাবে না, গেলে হয়তো কিছু বিপদ হতে পারে, তাই এখানে আর থাকবো না বেশিক্ষণ। চলো বেরিয়ে যাই মেন রহস্যতে। তো আমরা মেন জায়গায় পৌঁছে গেছি। এই দেখতে পাচ্ছ রাজবাড়িটা, এবং তার পাশে আছে যমজ মন্দির। জোড়া জোড়া ভাই বলা হয় এদেরকে। এখানে আদিম যুগে সমস্ত পূজাপাঠ এখানেই করা হতো। এবং এই যে রাজবাড়িটা, এখানে রাজবাড়িটা কিছু মেরামত করা হচ্ছে, সুবিধা মতো কাজ চলছে যেন এটা পড়ে না যায়। চলো ভেতরে অনেক বড় আছে রাজবাড়িটা। সে রাজবাড়িটা এখনো অনেক দেখার বাকি আছে, দেখি পারমিশন দেয় কি না। পারমিশন দিলে খুবই সুবিধা হয়, এবং না দিলে কিছু করার নেই। তো যাব ভেতরে, দেখা যাক ভেতরে কত কি দেখতে পাই, এবং তোমাদেরকেই দেখাবো। চলো। আমাদের যতদূর জানা আর কি, জানা বলতে আমরা কোনো বই টই বা কাগজ খবর পাইনি। এখানে একটা নেম প্লেট আছে, হ্যাঁ, এটা এটা এই যে দুটো নেম প্লেট আছে, তার মধ্যে দেখবে একটা পরমানন্দ রায় বলে একজন আছেন। হ্যাঁ, যিনি, হ্যাঁ, পরমানন্দ রায়। আমরা ধরে নিই যে উনি এটার প্রতিষ্ঠাতা। এই জায়গায় অ্যাকচুয়ালি আমাদের পূর্বপুরুষরা, আমাদের পাশে যে গ্রাম আছে মৌখিরা না, ওইখানে থাকে। এবার ওই জায়গাটায় বংশবৃদ্ধির ফলে তার সঙ্গে সঙ্গে বন্যার ভয় তখন ছিল, অজনি যে এই দুটো ভয় আমার মনে হয় যে এখানে যে জঙ্গল, গোটাটা জঙ্গল ছিল, এই জঙ্গল কেটে এখানে বসতি স্থাপন করে। এবং তারা হয় তিনি হোক এবার তার ছেলেরা 7 ভাই ছিল। হ্যাঁ, 7 ভাই ছিলেন বলে 7টা মহল্লা তৈরি করেছে এখানে। তার মধ্যে এখন 2টো মহল্লা প্রায় ধ্বংসের মুখে। আর একটা তার পুরোপুরি অ্যাবলিশ হয়ে গেছে, আর একটা কাঠামোটা এখনো আছে, কারণ তারা একবার রিপেয়ার করেছে, কিন্তু যে তখন বাসও করেন নেই, কিছুই নেই, তারা বর্ধমানের কাছে। আর বাকির মধ্যে প্রায় সবই চলে গেছে। 2 ঘর আছে এইদিকে। এই যে নতুন যে ঘর রয়েছে, এরাও এই বংশেরই, এরাও এই বংশেরই। ওইখান থেকে সব বেরিয়ে চলে এসছে, হ্যাঁ, মানে কেউ থাকে না এখন? না, থাকে, একজন থাকে, হ্যাঁ, একজন এখন থাকেন লাজপত রায় বলে। আর এখানে থাকে এই বুদ্ধদেব রায় বলে, ও থাকে দুর্গাপুরে থাকে, মাঝে মাঝে আসে। এরা এখন যোগাযোগটা রেখেছে।
বাদ বাকিরা সব ওই পুজোর সময় আসে, কখনো আসে না এরকম করে। পুজোটা কোথায় এখানে হতো? এখানে হয় পুজোটা। তারপর এরা এই এদের জমিদারি ছিল, তার সঙ্গে সঙ্গে জঙ্গল মহলটা ছিল। এই জঙ্গল মহলের আয়, জমিদারি আয় থেকে এদের সব চলতো আর কি। হুম। আর একজন ছিলেন এই বংশের একজন কৈলাসপতি রায় বলে নাম, যিনি ছিলেন মানে আমাদের বংশের মধ্যে সব থেকে প্রতাপশালী, প্রভাবশালী এবং শক্তিশালী। মানে অর্থবান। তার আর একটা কারণ হচ্ছে তিনি জমিদারির সাথে সাথে তিনি নিজে একটা সাহেবের নাইগিরি করতেন, নীলকর সাহেব। আমাদের সামনে উত্তর দিকে এখান থেকে 1 কিলোমিটার গেলে, 1 কিলোমিটার না, হাফ কিলোমিটার গেলে একটা পুকুর প্লাস একটা বাড়ি, ভাঙা বাড়ি পাওয়া যাবে, দোতলা। হ্যাঁ, দোতলা। আছে তো? হ্যাঁ, দেখতে ওইটা হচ্ছে নীলকর সাহেবের আবাসস্থল, মানে মাঝে মাঝে যিনি আসতেন ওখানে হ্যাঁ। থাকতেন। আর ওই পুকুরটার নাম হচ্ছে চাঁদনি, চম্পা যেটা পুকুরটা আছে বলছে না, এখনো? পুকুরটা এখনো আছে। মানে ওই শ্যাওলা এসব হয়ে গেছে আর কি। আর বাগান ছিল, বিশাল বাগান ছিল, আম বাগান ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। ওইখানে নীলকুঠি ছিল, নীলকুঠিতে নীলটা প্রসেসিং হতো, আর এই যে মাঠগুলো, সেই মাঠগুলো হচ্ছে নীল চাষ। নীল চাষ হতো। হুম। হ্যাঁ। যার ফলে তিনি বেশ বেশ কিছু পয়সা করেছিলেন। করেছিলেন। আর তিনি নিজে মহল একটা করেছেন, পেছন থেকে যে বানিয়েছিলেন বাড়িটা ওর পেছন নামে। দিকে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের গল্প। এবার বহু জল বয়ে গেছে। হ্যাঁ। আমরা আমরা যখন থেকে তখন থেকে এই দুর্গা বাড়ি একদম ভাঙা অবস্থা ছিল। এই যে ছাদগুলো দেখছেন না, ছিল এগুলো না, সব ছিল না কিছু। একদম কিছুই ছিল না। এইটা মোটামুটি 12-13 বছর ধরে আমরা উদ্যোগ নিয়েছি সারাবার, ঠিক করার এই জন্য। 20 বছর আগে থেকে। চন্দ্রমুখী ঘটনাটা আমি বলতে পারছি না, আমি আজ পর্যন্ত চন্দ্রমুখী তোমার মুখেই শুনলাম। ইউটিউবে ইউটিউব নিয়ে এখানে গল্প প্রচুর হয়, হ্যাঁ। কারণ যে যেমন খুশি আসে এসে দিয়ে করে। হ্যাঁ, যে বলে। সঠিক হ্যাঁ, মানে সঠিক আমরা এখনো খুঁজে পাইনি, কিন্তু না, কি হয়েছে? সঠিক আপনার কাছে আমরাই শুনলাম খুঁজে পাই আজকে। নাই, সঠিক আমরাই খুঁজে পাই নাই, তারা কি করে পাবে? আপনাদের আগেও ছিল এখানে। আমাদের আগে যারা ছিল হ্যাঁ। তাদের মুখ থেকে আমি ওই যে চন্দ্রমুখী হুম। নাম শুনিনি, আর এখনকার তো লোকের মধ্যে শুনছি না। এটা ভাবতে তা চন্দ্রমুখী কি, চন্দ্রমুখী সম্বন্ধে কি? যেটা একটা মুভি আছে না, হ্যাঁ, একটা মুভি চন্দ্রমুখী বলে, ওই মুভি যেটা বলতে নেই সত্যি ঘটনা, সেটা হচ্ছে এইখানে। না, হতেই পারে এটা পুরোপুরি ভুল জিনিস। না, কোনো মুভি যারা হয়নি, বানিয়েছে এগুলো সব কেউ বানিয়েছে, রাজবাড়ি মানে এটা বানিয়েছে। চাষ মানে কি বলবো নীলকুঠি। না ওদেরকে, যারা চাষবাস করে হুম। কোথায়? ওদেরই মানে বংশধর ছিল নাকি? কারা? এইটা যারা মানে এই যে জমিদার। রাজবাড়িগুলো ছিল জমিদার বংশ নাকি? হ্যাঁ, চাষবাস করতো না, এরা চাষবাস করতো না, এদের জমিদারি আর জঙ্গল, জঙ্গল। এই দুটো হচ্ছে এদের পারিবারিক আয়ের মানে উৎস আর কি। জমিদার বংশ যেটা বলে। হ্যাঁ, সেইটা। এটা যে বর্ধমান মহারাজার অধীনে জমিদারিটা পেয়েছিল আর কি। বর্ধমান রাজার যে বিজয়চাঁদ মাহাতাব, উদয়চাঁদ মাহাতাব রাজা না, তাদের অধীনে এরা জমিদারি পেয়েছিল। জমিদারিটা বিস্তৃত জমিদারি ছিল, তার জন্য এখানে বীরভূমের ওই ইলামবাজার এইগুলো এই জমিদারি আওতায় দিয়েছিল। হ্যাঁ। হুম। এবং এখান থেকে তাদের যা আয় হতো, আর বন থেকে যা আদায় হতো, কাঠ বিক্রি করে, তার থেকে এদের যা চলতো, হ্যাঁ। তার থেকে বিশাল ব্যাপার। হুম। হ্যাঁ। কিন্তু যখন থেকে জমিদারি চলে যায় আর জঙ্গলও সরকারের অধীনে হয়ে যায়, তখন সরকারের। থেকেই ওদের অধঃপতন শুরু, এবং এরা একদম প্রায় শেষের মুখে, শেষ পর্যায়ে এসে যায়। কারণ আর এদের জমি জমা বেশি ছিল না, আর ছিল না, ওই জঙ্গল। এখনো নেই, হুম। এখনো জমি জমা যে তার নেই, বেশি নাই। নেই। তাহলে দখলে পড়ে জঙ্গল গেছে। আর জমিদারি দুটো আয়ের উৎস নষ্ট হয়ে যাওয়াতে তখন এরা। এদের অবস্থা খারাপ, এবার বাইরে বাইরে বেরিয়ে যায় চাকরি সন্ধানে, চাকরি হ্যাঁ। করতে, এবং এইভাবে এরা গোটা পশ্চিমবাংলা, কেন ছড়িয়ে পশ্চিমবাংলার পড়ে। বাইরে ছড়িয়ে পড়েছে। এটা হচ্ছে গল্প। তো তোমরা সবাই শুনতে পেলে কাকার মুখে কিছু রহস্য। তো এই রহস্যটাই সঠিক মনে হচ্ছে। অনেকজন অনেক ইউটিউবে অনেকজন কিছু আলাদা রকম বলে, তো সেই কথাগুলো আমাকে মনে হলো না কি সত্যি। চন্দ্রমুখীর যে ঘটনাটা কাকা বলল, ওটা পুরোটাই ফেক। আর কাকা বললেন এখানে এখনো একজন থাকে এই বাড়ির ভেতরে, এবং এই যে বাড়িটা রয়েছে মেরামত করা হয়েছে, এখানে এখনো একজন থাকে। মানে মেন রহস্য হচ্ছে এখানে যারা ছিল আগে, তারা এই জঙ্গল এবং পুকুর চাষ করেই তারা থাকতো এখানে, এবং জঙ্গল কেটে কেটে তারা। তো এই যে আমরা এখন আছি সেই রাজবাড়ির মধ্যে। এই রাজবাড়িটা
এটা ছোট ভাবো না, এটা অনেকটাই ছিল, এখনো দুটো ছিল, এরকম রাজবাড়ি এখনো দুটো ছিল। কাকার মুখে শুনলাম আমরা, একটা পুরো বিলুপ্ত হয়ে গেছে, মানে পুরো ধসে গেছে মাটির সাথে, এরকম আরো দুটো ছিল। মানে এরা ছিল 7 ভাই, এরা ছিল 7 ভাই, কাকার মুখে শুনতে পেলে সবাই, এরা ছিল 7 ভাই, আসল রহস্য। আর এখানে চন্দ্রমুখী বলে কিছু নেই, যারা ভিডিও বানায় এবং যারা করেছে এবং তাদের কথাগুলো পুরোটাই ফেক। আমরা আসল রহস্যটা কাকার কাছে জেনে নিলাম। কাকার প্রায় বয়স ছিল 80+। কাকাকে আমরা পার্সোনাল ভাবে জিজ্ঞেস করলাম, কাকার প্রায় 80+ পেরিয়ে গেছে। এবার কাকা অতটা ঠিক জানে না। এবং এই যে চন্দ্রমুখী দেখতে এইখানে রয়েছে একটা মুখ বেরিয়ে আছে, এটা বানানো হয়েছে, এটা পুরোটা ফেক, এটা সঠিক নয়। এই যেটা রয়েছে এটা ফেক, এটা সবাই বলতে চেয়েছে এটা চন্দ্রমুখী, তাই এটা চন্দ্রমুখী নয়, এটা আসলে কথাটা ভুল। এবং এরকম এরকম বাড়ি 7খানা ছিল। তো কাকার মুখে শুনলাম যে জঙ্গল চাষ করতো, জঙ্গল বলতে জঙ্গলে গাছপালা কেটে এদের সংসার চলতো, এদের জমি ফমি কি ছিল না। এবং পরবর্তীকালে রাজ্য সরকার এসে জঙ্গলগুলো কেড়ে নিয়েছে এবং তাদের খুব মানে লস হয়ে গেছে এবং তারা সেই অসহায় চিন্তাতে এই রাজবাড়ি ছেড়ে তারা নিজের নিজের কাজে চলে গিয়েছে এবং তার জন্যই এই রাজবাড়িটা বিলুপ্ত হয়ে গেছে এবং এখনো 2-3 জন আছে, তারা চাকরি করে পেরিয়ে যাচ্ছে তাদের দিনকাল। তাই তারা এখন থাকে না, এখানে একজন থাকে, তার সাথে দেখা হবে না, কথা জিজ্ঞেস করলাম, তার সাথে কথাবার্তা হবে না। তো আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে এলাম এবং কিছুটা দূরে এইখানে একটু রেস্ট নিলাম। তা তোমাদের সাথে দেখা করে বেরিয়ে যাব বাড়ির জন্য আবার। তো চন্দ্রমুখী যে কথাটা তুলেছে, চন্দ্রমুখী বলে কেউ নেই, কাকা বলে দিল আমাদেরকে, চন্দ্রমুখী বলে কেউ নেই। তারা 7 ভাই ছিল, তাদের বংশগত এখানেই বসবাস করতো এবং তারা নীল চাষ এবং বন জঙ্গল নিয়ে বসবাস করতো, তাদের কোনো জমি ছিল না। তাদের জঙ্গল এবং নীল চাষ নিয়ে পেরিয়ে যেত অনেক বছর এবং তাদের ব্যবসা বাণিজ্য এটাকেই বলতো, তাদের কোনো জমি ছিল না। তাদের জমি বলতে কিছু ছিল না, তাদের এই গাছ এবং নীল চাষ নিয়েই পেরিয়ে যেত। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে অনেক শাসন, অনেক অনেক নির্বাচন হতো এবং পুলিশ প্রশাসন এসছিল এবং পরবর্তীকালে তাদের কাছে গাছপালাগুলো কেড়ে নিয়েছিল। এই হচ্ছে কথা। এই কথাগুলো যেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, এগুলো হলো সঠিক কথা। তো আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করলাম। আজকে প্রথম আমার ব্লগ রাজবাড়ি হলো, এবার পরবর্তীকালে কি হবে জানি না, কিছু ভালো আরো আনার চেষ্টা করব। আমার ব্লগ চ্যানেলে অনেক রকম নতুন নতুন ক্যাটাগরি আসবে এবং আমি নিয়ে আসার চেষ্টা করব, যেন তোমাদের ভালো লাগে, যেন তোমাদের খুব ইচ্ছে হয় ভিডিওগুলো দেখার। তা তোমাদের যদি এমন কোনো মানে চয়েস থাকে, ভালো লাগে এমন কোনো যদি ক্যাটাগরি হয়, তো সেটা তোমরা কমেন্টসে বলে দেবে, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আনার। এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে চ্যানেলটাকে, চেষ্টা করব চ্যানেলটা অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া এবং তোমরা সাথে থাকবে, যদি সাথে থাকো তাহলে অবশ্যই আমি এগোতে পারবো। তো চলো, ভিডিও আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে।